রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মাকদুম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে হল প্রভোস্টকে সাথে নিয়ে ছাত্রলীগের ব্লকে অভিযান চালায় শিক্ষার্থীরা। জানা গেছে, কোটা আন্দোলনে সরকার পতনের পর হলে থাকা ছাত্রলীগের রুমগুলোতে বৈধভাবে সাধারণ শিক্ষার্থীদের তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেজন্য হলের রুমগুলোতে অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ শিক্ষার্থীরা। হলটি দ্বিতীয় তলায় ছিল শাখা ছাত্রলীগের ব্লক। ব্লকটিতে হল সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বপ্রাপ্ত নেতারা থাকতেন। শাহ মাকদুম হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ইলাহি শেখ ও রাজসহ প্রায় 20টি রুম থেকে হাসুয়া, রামদা, চাকু সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। পরে এসব অস্ত্রগুলো তালিকা করে হল প্রাধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়। সেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর কাছে জমা দিবে বলে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখা সমন্বয়ক সালাউদ্দিন আম্মাম বলেন, হলে ছাত্রলীগে যতগুলো ব্লক ছিল সেগুলো থেকে দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ও ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। হলগুলোতে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে বৈধ শিক্ষার্থীদের হলে ফিরে আসার আহ্বান করেন তিনি। হল প্রভোস্ট অধ্যাপক রুহুল আমিন বলেন, হলে ছাত্রলীগের রুমগুলোতে তল্লাশি চালিয়ে রামদা, চাকু সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমরা চাই হলগুলোতে এমন পরিবেশ আর না থাকুক। আমরা যেন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করতে পারি।